প্রায় 14 কোটি টাকা আত্মসাৎ করে। তিনি একের পর এক মিথ্যা নাটক সাজিয়ে বলছে 18 তারিখ আপনাদের 18 তারিখ আপনাকে টাকা দিচ্ছি মেসেজ করাইছে যে আপনারা আসেন আমরা গেছি পুলিশকে সব কিছু অপহরণ, চাঁদা দাবি এবং ভয়ভীতি দেখিয়ে কোনো কাগজপত্র সৃজন করে নেওয়া, যেটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট। এই মামলাটা কেন হলো এই বিষয়ে যদি আমাকে একটু বলতে হয় তাহলে আমাকে একটু পিছনে যেতে হয়। আজকের মামলার যিনি বাদী রহিমা খাতুন এবং তার হাজব্যান্ড আহসান হাবিব, এরা বাংলা মিট প্রসেসিং লিমিটেডের একজন ম্যানেজিং ডাইরেক্টর এবং রহিমা সেখানে নিজেকে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবি করে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে তারা অধিক মাত্রায় মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় 14 কোটি টাকা আত্মসাৎ করে। এবং এই বিষয়ে ইতিপূর্বে এই আহসান হাবিব এবং এই রহিমা খাতুনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং আপনাদের যারা বিজ্ঞ সাংবাদিকবৃন্দ আছেন এ বিষয়ে আপনারা অবগত আছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই রহিমা খাতুন এবং আহসান হাবিবের বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতে একটা মামলা দায়ের করি। সেই মামলাটা ছিল বাটারা থানার মামলা 15/1/2026। সেই মামলায় এই আহসান হাবিব আজকের মামলার 2 নম্বর আসামি লায়লা শারমিন, সে তার কাছে টাকা পাবে এবং তার কাছ থেকে 1,20,00,000 টাকা নিয়েছে মর্মে একটা অঙ্গীকারনামা দিয়ে বিজ্ঞ আদালত থেকে তিনি জামিন লাভ করেছিলেন। এই জামিনটা নেওয়ার পর থেকেই তিনি একের পর এক মিথ্যা নাটক সাজিয়ে এই আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আসতেছিলেন। তারই ধারাবাহিকতায় গত 16/7/2026 তারিখে পল্লবী থানায় একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করেন এবং মামলা দায়ের করার পর পুলিশ আসামিদেরকে গ্রেপ্তার করিলে আজকের বিজ্ঞ আদালতে আমরা আসামিদের বিরুদ্ধে যে মিথ্যা অপহরণ মামলাটা করিয়েছে তার সকল দালিলিক কাগজপত্র বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করিলে বিজ্ঞ আদালত সকল কাগজপত্র পর্যালোচনা করিলে আসামিদের 500 টাকা বন্ডে আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন প্রদান করেন।